আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে পুলিশে নিয়োগ চলেছিল। আজকে দেখাবো এই পুলিশি নিয়োগের আবেদনটি আপনি কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে করবেন। এর আগে আমাদের প্রথমত কাজ হবে, আমরা আগে সার্কুলারটি আবার দেখে নিয়েছি এখানে কি চেয়েছে, আমাদের কি যোগ্যতা লাগবে। এখানে সম্পূর্ণ যোগ্যতা দেওয়া আছে। আপনার বয়স এখানে দিয়ে দিয়েছে, বয়স হবে 18 থেকে 20 বছর। শিক্ষকতা এইচএসসি 2.50, জাতীয়তা বাংলাদেশি, উচ্চতা এখানে সব কিছু দেওয়া আছে এবং এই ভিডিওতে আমি দেখাবো আপনি টাকা পেমেন্ট কীভাবে করবেন, সব তথ্য এখানে থাকবে। তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। আপনি কী লিখে সার্চ দেবেন সেটি ডেসক্রিপশন বক্সে থাকবে, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি বাংলাদেশ পুলিশ লিখে সার্চ দিলেই এভাবে একটি ওয়েবসাইট চলে আসবে। আমার সামনে দেখেন একটি ওয়েবসাইট চলে আসছে। এখানে কয়েকটি ধাপ আছে, কোনো ধাপের দিকে আমরা না তাকিয়ে আমরা সরাসরি আমাদের দেখতে হবে যে আমাদের এখানে সার্কুলারটা কি। অবশ্যই ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল, যেহেতু কনস্টেবল পদে আবেদন চলতেছে, আমরা সেই অপশনের উপরে ক্লিক দেব। আপনি চাইলে এখানে প্রত্যেকটা অপশন চাপ দিয়ে দেখতে পারেন এবং আপনার প্রয়োজনে এখান থেকে আপনি যে সার্কুলার সেটি ডাউনলোড করে নিতে পারেন। আমরা চলে যাব সার্কুলার অফ টিআরসি, আপনাদের সুবিধার্থে এখানে চাপ দেবো। তারপর আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে এখানে একটি টিক চিহ্ন আসবে, সেইখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে ফর্ম, সেই ফর্মটি কিন্তু এখানে সামনে চলে আসছে। এই ফর্মটি আমাদের নিখুঁতভাবে এবং সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এই ফর্মটি পূরণ ক্ষেত্রে আপনার একটি আইডি কার্ড লাগবে। আপনার জাতীয়তাপত্র যদি না থাকে, অবশ্যই আপনার কিন্তু জন্ম নিবন্ধন লাগবে, কারণ জন্ম নিবন্ধন এবং জাতীয়পত্র থেকে কিন্তু আপনি সঠিকভাবে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পিতার নাম, আপনার জন্মস্থান, আপনার জাতীয়তা A to Z কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ডে থাকে। আমি ফর্মটা পূরণ করবো না, তাদের সুবিধার্থে আমি ফর্মের সব তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং কীভাবে পূরণ করবেন সেটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখেন, প্রথমে আমরা নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ আমরা কোন পোস্টে চাকরি করবো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, অবশ্যই সেটি সঠিক থাকতে হবে। জেন্ডার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এবার কিন্তু প্রায় 42,000-এর মতো লোক এই পদে নিবে। তারপর জাতীয়তা দিয়ে দিবেন, আপনার ধর্ম কি সেটি দিয়ে দেবেন। তারপর কোটা, যদি কোটা থাকে হ্যাঁ, না থাকলে না। অর্থাৎ আপনি এখানে যে স্টার চিহ্নিত যতগুলো দাগ আছে, অবশ্যই সেগুলো তো পূরণ করতে হবে। তারপর আপনার ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দেবেন, ইয়েস দিলে ওখানেই আপনার ন্যাশনাল আইডি নাম্বার চাইবে, সেটি দিয়ে দেবেন। জাতীয়পত্র থাকলে সেটি ইয়েস দিয়ে দেবেন, না থাকলে না। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেম হলে সেম দিয়ে দেবেন। নেক্সট আমাদের চাবে এডুকেশন কোয়ালিফিকেশন, সেটি আপনি সুন্দর মতো দিয়ে দেবেন। এখানে আপনার উচ্চতা, বুকের হাইট সব কিছু দিয়ে দেবেন। তারপর আমরা চলে যাব সাবমিট করলে চলে যাব আমরা ছবিতে। দেখেন ছবি এখানে সাইজ ছবি 300x300 এবং আপনার সিগনেচার 300x300, এটা 100 কপির বেশি হবে না, এবং 300x80 হবে আপনার সিগনেচার। এগুলো কিন্তু খুব খেয়াল করে করতে হবে। ছবির এই মাপটি অবশ্যই আপনার সঠিকভাবে জানতে হবে, জেনে তারপর এখানে দেখেন খালি ঘর যে আছে, সেই খালি ঘরে আপনি ছবিটি বসিয়ে দেবেন। তারপর আপনাদেরকে নেক্সটে নিয়ে যাবে। নেক্সটে নিয়ে গেলে আবার আপনাকে পুনরায় যাচাই করতে বলবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যে ফর্মটি পূরণ করেছেন সেখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে, আপনি যে মোবাইল নাম্বার দেবেন, সেখানে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, সেটি দিয়ে আপনি সবসময় লগ ইন করতে পারবেন। এখানে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেন, তাহলে অবশ্যই লগ ইন করতে পারবেন। আর টাকা পেমেন্টের যে সিস্টেমটা, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আপনার হাতের মোবাইল থেকে একদম সহজে পেমেন্ট করবেন সেটিও কিন্তু এই ডাউনলোড যে ফাইলটি করেছেন, অর্থাৎ আমাদের যে সার্কুলার যে ফাইলটি আছে, সেখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে। তো আপনি আবেদন করার পর একটি মেসেজ পাবেন। সেই মেসেজ থেকে যদি না কিছু বোঝেন, তাহলে অবশ্যই আপনি আবার ডাউনলোড যে অপশনটি করেছেন, অর্থাৎ যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটিতে চলে যাবেন। সেই ফাইলটি ডাউনলোড করলে এখানে নিচে দেখবেন আপনার কীভাবে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্টের কীভাবে সিস্টেম করবেন সম্পূর্ণ অর্থাৎ দুটি ধাপ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটি থেকে আপনি করে নিতে পারবেন। অর্থাৎ দুটি আকার মেসেজ, প্রথম মেসেজটি যাবে আপনার কনফার্মেশন এবং নেক্সটটি আপনি একদম শিওর হয়ে যে মেসেজ দেবেন, তারপর
পুলিশের যে সার্ভার ওয়ে আছে সেখান থেকে আপনাকে কনফার্ম একটি মেসেজ দেবে এবং কবে পরীক্ষা হবে সেটি ডেটও আপনাকে সেই মেসেজের ভিতরে আস্তে আস্তে জানিয়ে দেবে। দেখেন এখানে কিন্তু সব লেখা আছে, প্রথম ধাপ এক্সাম্পল দেওয়া আছে, দ্বিতীয় ধাপ দেওয়া আছে এবং এর জন্য কত টাকা কাটবে সম্পূর্ণ পদ্ধতিও দেওয়া আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে যেখান থেকে সমস্যা ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ সকলে পুলিশ পদে আবেদন করুন। তো ভিডিওর পরিশেষে একটাই কথা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমরা চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করি।